তোকে আমার কাঁধে কে নিতে বলছে রে? কাঁধে তুলে নিচে একদম যা। মনে আছে যেন একজন ডাব দোকানি, একজন ফল দোকানি। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। যা গরম পড়েছে, এই গরমে সবাই হাঁপিয়ে উঠছে, তাই আজকে আমি ঠান্ডা ঠান্ডা কুল কুল তিনটে পানীয় রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিগুলো আপনারা বিকেলেও খেতে পারেন, রমজান মাসে সন্ধেবেলায় বানিয়েও খেতে পারেন। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। আর ঠান্ডা পানীয় বানাবো, বাচ্চারা থাকবে না তা তো হয় না। এই দেখুন দুই ভাই চলে এসেছে, কলিজা করে ঠান্ডা হয়ে যায় একদম। এই যে বিশাল বড় সাইজের একটা পাকা পেঁপে অর্জুনের হাতে আছে, আর আজকে লাগবে ডাবও আছে। চলো আজকে তো আমি তিনটে ঠান্ডা পানীয় করে আপনাদের দেখাবো, আপনারা যে কোনো একটা ঠান্ডা পানীয় করে খেতে পারে। আমি 5 গ্লাস। বাবা তুই 3 গ্লাস, ও 5 গ্লাস, এখন থেকে হিসাব হয়ে যাচ্ছে নাকি? আর আমি প্রত্যেকবারে এলে টেস্টি খাবার খাই। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন থাকবি। একে আপনারা সবাই চেনেন, আমার দাদার ছেলে, এর নাম হচ্ছে ঋষি। যে কোনো ঠান্ডা পানীয়র আসল স্বাদ পেতে গেলে কিন্তু একটা স্পেশাল ভাজা মশলা দিতে হয়। আজকে আমি সেই স্পেশাল ভাজা মশলাটা বানিয়ে নেব। মা ওইদিকে ডাব কেটে নেবে আর দিদি এদিকে পেঁপে কেটে নেবে। আজকে পাকা পেঁপে সাইজটা দেখুন, খুব বড়। তো এত বড় পাকা পেঁপে লাগবে না, ছোট সাইজের পেঁপে দিয়েও আপনারা এই ঠান্ডা পানীয় করতে পারেন। না তুমি কেটে না, বাবা পেঁপেটা কত বড়। ডাবটা কেটে নেব। ডাব একদম কচি ডাব আছে। পেঁপেটা ক কিলো আছে কি জানি? 2 কিলো। 2 কিলো? পপি একটাই কাটি? হ্যাঁ একটা হলেই হয়ে যাবে। বড় কালারটাও একবারে কি সুন্দর লাল টকটক করছে। পারবেন। মালাটা খুব বড়। হ্যাঁ চলো। ভাজা মশলার জন্য এখানে ধনে, মৌরি, গোলমরিচ নিয়েছি। বড় বানবে তো? হ্যাঁ বড় বানতে হবে। হ্যাঁ বরফ লাগবে। ওই যে আমি কত স্ট্রং লাগবে। আমি ডাবের জল খাবারই দাও। আমার ঠান্ডা ঠান্ডা হোক, ডাবের জল তৈরি হোক তবে তো খাবি ডাবের জল। কিছু বলি যে কবে খেয়ে ডাবের জল বেরিয়ে যাবো। খেয়ে নে না, আমি জিরিয়ে কপি কেটে নিয়েছি গো। ও গ্রেট করে গেল। গেট করব। হ্যাঁ আর এরা দেখো দুজনে মিলে দুদিক দিয়ে মিষ্টি খাওয়া শুরু করছে। এই যে কাঁচা আম, এই কাঁচা আমগুলো পোড়া হবে। কি করছো মা? এই যে পিঠে দানাগুলো রেখে দিই, গাছ লাগাবো। এ গাছ হবে? বাইরের পেঁপে তো, আমাদের এখানকার মাটিতে হবে নাকি কে জানে। গাছ লাগিয়ে দেখবো হয় কি। দানা লাগিয়ে দেখবো। পেঁপেগুলো গেট করে নেব। আমরা তো এখানে পেঁপেগুলো গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে মিক্সিতে একটু গুঁড়িয়েও নিতে পারেন। হ্যালো, এসে গেছো? কি হচ্ছে? তোমার শরীর ঠান্ডা করার ব্যবস্থা চলছে। আজকে তোমার শরীর, মন অর্জুন আর ছেড়ে দাও, সব তোমার ঠান্ডা করে দাদু এসে গেছে। সব ঠান্ডা। কলিজাও ঠান্ডা করে দেবো। ওরে শালা, কলিজা। আমের রং চেঞ্জ হয়ে গেছে, খুব ভালোভাবে আমগুলো পুড়ে গেছে। এবার তুলে নেব। আরে আম পোড়ালে কি হবে, শরবত হবে নাকি? না, আম পোড়ার শরবত নয়, আম পোড়ার শরবতের থেকেও ভালো শরবত করব আজকে।
আর ওইদিকে মা দাদু বসে বসে পেঁপে খাচ্ছে। মিষ্টি আছে ভালো? হ্যাঁ মিষ্টি আছে। আজকে যে জিনিসগুলো সমস্ত এনেছিস এখানে, হ্যাঁ দেখলেই তো খেতে ইচ্ছা করবে। তুমি খেতে তারপরে আমরা আগে খাই, তারপরে তোর কাজ হোক আর নেই হোক। আচ্ছা তুমি আমি না বলছি, খাও খাও। হ্যাঁ। কালা আঙুরগুলো হেভি সাইজ রে, একবারে কালো জামের মতো হয়ে আছে। আমাদের বড় বড় জাম গাছ আছে সেরকম ভাব। খুব সুন্দর পুড়েছে গো, খোসাগুলো খুব সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। কি সুন্দর পুড়ে গেছে। ওমা এইগুলো ভালো করে গুঁড়ো করে আনো আর ঘর থেকে বরফ নিয়ে আসো। পিসিমণি আমি যাব? না তোকে যেতাম না, শুধু দুষ্টুমি। তিনটে ঠান্ডা পানীয় হবে, একটু বেশি করে বরফ লাগবে, তাই কালকে রাত থেকে আমি ফ্রিজে বরফ বসিয়ে রেখেছি। হ্যালো, হ্যালো, বলছি পোড়া আমের আটিটা খাবে? আরে টুকটুকি নোয়া, তুমি যখন বললে আমি খাবো, অন্য লোক বললে খাবো না। আর আমি যা দেবো তাই খাবে। হ্যাঁ, আর তুই কি বলছিলি বল? আমি যদি বলতাম হ্যাঁ তাহলে খাবে না। আমি যদি বলতাম তাহলে তাহলে বাস এটা কি কাটা। এরকম ভাব? বাস। নট অ্যালাউড। ইংরেজিতে ঠিকই ধরেছে। এসে গেছো? হ্যাঁ নাও। বাবা বরফ নিয়ে এসছে, বেশিক্ষণ থাকলে আবার গলে যাবে, যা গরম। বাটির মতো চাপ হয়ে গ্রেট করে রাখা পেঁপে ঢেলে নেব। এখানে আমি গরুর দুধ নিয়েছি, বাড়ি থেকে গরম করে নিয়ে এসেছি, ঢেলে নেব। দুধ আর গ্রেট করে রাখা পেঁপে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এক সেকেন্ডে। চিনি দেব এবার, পরিমাণ মতো বিট লবণ দিয়ে দেব। এই ঠান্ডা পানীয়তে আমি আর আলাদা করে জল দেব না, এই যে বরফ দিলাম, বরফ গলে জল হয়ে যাবে। এদিকে আমার সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে, আর এদিকে অর্জুন বাবা হাজির হয়ে গেছে 5খানা গ্লাস নিয়ে। পুরো মাপের মাপ হয়েছে 5 গ্লাস। 5 টুকরো করো বরফ তাড়াতাড়ি, 5টা গ্লাসে দিয়ে দিই। ওপর দিয়ে অল্প করে ভাজা মশলা ছড়িয়ে দেব। সবাইকে ধরে ধরে দাও না গো। দাঁড়া, আমি তো ভাসতে আছি। না প্রথমে দাদু। দাদু নাও। ও বাবা, দাদু বড় গ্লাসটাই আগে নিয়েছে। আমারও না তুমি একটা নিয়ে নাও দিদি, না তুই একটা নে। আমি আর অর্জুন একসঙ্গে খাবো। আপনারা সবাই জানেন আমার ঠান্ডা লাগার একটু ধাত আছে, গলা ধরে যাবে বেশি ঠান্ডা খেলে, তাই অর্জুনের সাথে আমি অল্প একটু খেয়ে নেব। অর্জুন আগেই শুরু করে দিচ্ছে। খুব ভালো লাগছে রে, অপূর্ব জিনিস। হাই মায়ের দেখো শেষ হতে গেল। এক নিঃশ্বাসে খুব ভালো লাগছে। তোমার ঠোঁটে পেঁপে লেগে আছে, কেমন মজা হচ্ছে। এই অর্জুন আর কোনো কথা বলছে না, এরকম শুধু আঙুল লেগে দিল। জিভগুলো ঠান্ডা হয়ে গেল, দেখতেও কি দারুণ, কি দারুণ দেখতে। হৃদয় ঠান্ডা হয়ে গেল বলো দাদু। আমার তো অঙ্গ করে জুড়ি গেল। তাই জুড়িয়ে অঙ্গ গেল। জুড়িয়ে গেল, সবে একটু খেলি, পুরোটা শেষ কর, তখন তাহলে কি বলবি। বাস দাদু গ্লাস উল্টে দিয়েছে, দেখো দিদি। আর নেই, এখনো 2 রকম বানাবো, খাবে। একরকম ঠান্ডা বানিয়ে সবাইকে খাইয়ে দিলাম। এবার আমি কালো আঙুর দিয়ে ঠান্ডা পানীয় বানাবো। আমি একটা কাঠের ডালঘাটা নিয়েছি, এই ডালঘাটা দিয়ে আঙুরগুলো ভালো করে পিষে নেব। আমাকেও লাগবে নাকি? হ্যাঁ আমাকেও লাগবে একটু।
না তুমি চুপ করে বসে থাকো, আমি বানিয়ে তোমার হাতে দেবো, খাবে। এই ডাল ঘান্টে একলা পাচ্ছেনি তো। কত সুন্দর আঙুরের রস বেরিয়ে যাচ্ছে দেখুন। ছাঁকুনি নিয়েছি, খুব ভালো করে ছেঁকে নেব। সবুজ আঙুর পাওয়া যায়, সেই আঙুর দিয়ে হবে না? হ্যাঁ, সেই আঙুর দিয়েও হবে, কিন্তু কালো আঙুর দিয়ে করলে আলাদা স্বাদ, খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ। আঙুরের রসটা ঢেলে নিয়েছি, মা ডাবের জল রেখেছে, ডাবের জলটাও ছেঁকে নেব। এই দেখুন কত ডাবের খোসা বেরিয়েছে। এই পানীয়তে আমি কিন্তু চিনি দেব না, মিজরি নিয়েছি, মিজরি দেব। মিজরি, বিট লবণ পরিমাণ মতো দিয়ে দেব। এক টুকরো লেবু নিয়েছি, নিচুড়ে লেবু রস দিয়ে দেব। মিজরি আওয়াজ হচ্ছে। একটা পানীয় শরবত খেলাম, আবার একটা হচ্ছে পানীয় শরবত, আবার একটা হবে। কত খাবো? যত খেতে পারি সন্ধ্যে পর্যন্ত। হ্যাঁ, চালাও। আমি তো মিজরি দিচ্ছি, মিজরি না থাকলে আপনারা চিনি দিয়ে করতে পারেন, তবে মিজরি দিয়ে শরবত করলে শরীর ঠান্ডা রাখে। এই গরমে মিজরি দিয়ে শরবত করবে না, দেখো খেতেও ভালো লাগে। পাস্ট মানে খেয়েছিলাম, ফিউচার প্রেজেন্ট মানে হচ্ছে, হ্যাঁ, আর ফিউচার মানে হবে। হবে, হ্যাঁ, পুরো তিনটেই দাদু বলছে। একদম। কয় গো বরফ সাপ্লাই ফ্যান দাও। আর এই যে বড় ম্যান, তুই ইংলিশ জানিস না তো? নাও। আরে এটাই মনে হয় সব থেকে ভালো হবে। না খেয়ে বানা। বলে দিচ্ছে দাদু। এখনো টাকতে আছে গো। ধানে নং অর্ধ ভজনং, বাতাসে চলে আসছে তো। হ্যাঁ, হ্যাঁ, বাতাসটা। আঙুরের রস আছে, হ্যাঁ, ডাবের জল আছে, সবকিছু ভালো করে গুলানো হয়ে গেছে। এবার গ্লাসে ঢেলে নেব। এই স্পেশাল ভাজা মশলাটা আপনারা কিন্তু যে কোনো ঠান্ডা পানীয়তে দিতে পারেন। ওমা, এটা কি স্ট্র দিয়ে খাবো? খাবি? আগেরটা ওই দিক দিয়ে শুরু হয়েছিল, এবার এইটা এই দিক থেকে শুরু হোক। আমি খাচ্ছি, নে, আর লাস্টেরটা আমার দিক। না দাদু, নাও। আহ, খুব টেস্টি, ওমা, খুব ঠান্ডা। এই নাও। কলিজা ঠান্ডা হয়ে গেল একবারে। এখন একটা বাকি আছে, দাঁড়া। কেমন হয়েছে রে? কেমন করে খাচ্ছে দেখো, মুখে কত করে নিচ্ছে। হ্যাঁ, বরফটা আমার মুখে ঢুকে গেছে। জান প্রাণ যা আছে সব একবারে বরফ হয়ে গেল। তুমি যে বরফ আনছো, একবারে বরফ। জান প্রাণ হৃদয় কলিজা সব। ওরে বাবা, কলিজা ফলিজা সব। কারণ আহ, প্রথমটা জিরো। এবার আমি পোড়া আম দিয়ে ঠান্ডা পানীয় বানাবো। টক দই নিয়েছি, বাটিতে ঢেলে নেব। আমের যে পাখিগুলো আছে চামচ দিয়ে চেঁচে চেঁচে দইয়ের ওপরে দিয়ে দেব। এত সুন্দরভাবে আম পুড়েছে, পাখিগুলো খুব সহজেই বেরিয়ে আসছে। আঙুরের এই পেশাগুলো কি হবে গো? এগুলো বাড়িতে চাটনি করে খেয়ে নেবো, আঙুরের চাটনি। হেভি এটা আবার চাটনি হবে? হ্যাঁ, বাবা, আপনারা বানাবেন যেভাবে যেগুলো করতেছে সবগুলো দেখে থাকুন ভালো করে। সব আমের পাখিগুলো খুব ভালো করে বের করে নিয়েছি। এবার ভালো করে গুলিয়ে নেব। দুটোই খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এতে জল লাগবে, জল দেব।
চিনি, বিট লবণ। এইটাতে আমি দু ধরনের লবণ দেব, বিট লবণ আর সাদা লবণ। আপনারা চাইলে একরকম লবণ দিয়েও করতে পারেন, তবে একটু বিট লবণ দেবেন, আরও ভালো লাগবে খেতে। এবার সাদা লবণ দেব, সাদা লবণ। ওই গো বরফ দাও। ওগুলো ভাঙাই আছে। অবশ্যই এইটাই মানে ভালো হবে। তোর মনে হচ্ছে? হ্যাঁ। তাহলে তোকেই প্রথম দেবো, দাঁড়া এবার হয়ে গেছে। আর বড় গ্লাসটা দিবে। একটা ছাঁকুনি নিয়েছি, এই পানীয়টা ছেঁকে আমি গ্লাসে দেব। এই একবার যে লস্যির মতো লাগছে রে। লস্যির থেকে ভালো লাগবে, আম পোড়া আছে। খুব সুন্দর লাগে। লস্যি আম পোড়া। আম পোড়া দেয়া। সব গ্লাসে আমি ঢেলে নিয়েছি, এবার বরফ দিয়ে দেব। মধু নিয়েছি, ওপর দিয়ে একটু সরু করে ছড়িয়ে দেব, এটা খেতে আরো ভালো লাগবে। হেভিতে লাগছে। সুন্দর কোকিল ডাকছে, শুনতে পাচ্ছিস? এবার ওপর দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেব। তোকে বলেছিলাম না, এনে কিছু মানে সুপার লাগছে। সুপার। তাহলে তো এটা বেশি করে খেতে হবে আমাকেও। দাদু উঠে আসছে। যেতে হবে। অর্জুন নিচে মধুটা রয়ে গেছে, গুলি খা গুলি খা। এই দেখ নিচে মধু আছে, গুলি গুলি খাও, গুলি গুলি। ওরা নিচে আছে। অর্জুনের গ্লাস পুরো ফাঁকা, আর একটু রয়ে গেছে, তো ওইটা ঢেলে আমি খেয়ে নিই। আমি আর না খেয়ে থাকতে পারছি না না। না ও খানা। সব থেকে এটাই ভালো হয়েছে। ওই আজকে তো 3 রকম ঠান্ডা পানীয় করে দেখালাম। যত গরম পড়ছে আরও কিন্তু নিত্য নতুন ঠান্ডা পানীয় রেসিপি আসতে চলেছে। আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘটিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই সপ্তাহে খুব খাওয়া হলো, এবার ওরা খেলবে বলে সাইকেল দৌড়। চাপি চলে যাও, তুই 1 মিনিটও দেরি করিনি।